لله الأكرم الذي خلق الإنسان وكرم والذي علمه من البيان ما لم يعلم والذي نوره بنور العقل فأفهمه ما لم يفهم والذي أرسل رسوله محمد عليه الصلاة والسلام মাইক পরিচালকদেরকে অনুরোধ করা যাচ্ছে, মাইকে সুন্দর মতো আওয়াজ আসছে না, তাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে একজন এখানে থাকার জন্য, কারণ বারবার অসুবিধা দেখা যাচ্ছে। আমরা এই ডিপার্টমেন্টের নয়, আমাদের এই বিষয়ে কোনো নলেজ নাই, যার জন্য তাদেরকে অনুরোধ করবো একজন এখানে থাকার জন্য। فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. وأيضا قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आप आए तो दुनिया भर में सवेरा कर दिया आपने। आप आए तो दुनिया भर में सवेरा कर दिया आपने। आप आए तो चढ़ा हुआ चमन गुलस्ता कर गए बलगल बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह।
সম্মানিত আজকের এই মুবারক মজলিসের সভাপতি সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ান হাজরাত, যুবক তরুণ বন্ধুগণ, এই মাদ্রাসার আসাতিজে কিরাম, তুলাবায়ে ইসলাম, बड़ी बुरे तकने वाली सम्मानित मा বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় মায়া করিয়া আমরা সবাই এই দিনের কথাবার্তা পড়ার এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাস এক মেহেরবানি দয়া, যদি আল্লাহ দয়া করতেন না, মায়া করতেন না, তাহলে এইরকম দিনের কথাবার্তা আমরা শুনতাম পারলাম নয়, হইতাম না। দুস্থ হলে বুজুর্গ হন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আর দয়া সর্বদা আপনার আমার প্রতি আছে। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ এক সেকেন্ড বাঁচতে পারতাম না, আল্লাহর মায়া ছাড়া আমরা কেউ এক সেকেন্ড বাঁচতে পারতাম না। সর্বদা আল্লাহর রহমত, সর্বদা আল্লাহর নিয়ামত আমার মধ্যে জীবন্ত অবস্থায় আছে, কিন্তু আমরা অকৃতজ্ঞ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত এটার কদরদারি করতে পারি না, করার চেষ্টাও করি না। মানুষের কোন নেক আমল করবার আগে তার নিয়তটা হতে হলো বড় জিনিস। বান্দায় নেক আমল করতে পারে না করতে পারে, কিন্তু যে সময় নিয়ত যখন বিশুদ্ধ নিয়ত করিলায়, তখন এই বিশুদ্ধ নিয়তের কারণে বান্দায় পরবর্তী নেক আমল করা তার লাগে সোজা হয়ে যায়। তো রাস্তা আমরা মেইন বেড়াটা হইতে হলো নিয়তের মধ্যে। সবকিছু আমরা ইয়াদ আছে, আল্লাহর নিয়ামত আমার কাছে আছে, এটা সারাই আমরা জবান দ্বারা স্বীকার করি, কিন্তু কাজে সেইটা পরিণত করতে পারি না। মাথামাতি করবো না ভাই, তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার ভাই হল, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি আসলাম না, এই পৃথিবীর জমিনও আপনি আমি আইছি। এই দুনিয়াতে একদিন আপনার আমার দেওয়া লাগবো, এই দুনিয়া তো চিরকাল থাকতাম না। মানুষের প্রত্যেক জিনিস নিয়ে একটা একটা মাপ থাকে, যে কোনো মাসলা মাসাইল ওইটার মধ্যে ইখতিলাফ থাকে, মতভেদ থাকে। ফুকাহায়ে কেরাম গুলোর নজদিক কেউর নজদিক একরকম মাসলা থাকে, অন্যজনের নজদিক আরো রকম মাসলা থাকে, কিন্তু দুই তিনটা বস্তু আছে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। যেদিন পৃথিবী বনছে সেই দিন থেকে, যেদিন আদম বানানো হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিছু বস্তুর উপরে কোন উলামায়ে কেরাম থেকে গেলে, কোন আওয়ামুন নাস থেকে গেলে এটার কোনো ইখতিলাফ নাই। এটা কি একটা বস্তু এলো, আমরা সারা স্বীকার করি একদিন দুনিয়া ছাড়িয়ে যাওয়ার আগে, কিন্তু আখেরের ইখতিলাফ নাই। আজ পর্যন্ত ইলা দেখছি না, না ও মানুষে কইছি না আমি মানতাম না, আমি চিরকাল দুনিয়ার মধ্যে থাকবো, আমি একবারে চিরকালে আই গেছি, দেখি আর দেওয়ার কোনো জায়গা আমার নাই। কিন্তু আমার দুস্থ এরকম মানুষ নাই, সব মানুষের জবান দ্বারা স্বীকার করে যে আমি একদিন এই দুনিয়া ছেড়ে যাইব গিয়া, এই দুনিয়া আমার চিরকাল থাকার জায়গা না। 5 বছর, 10 বছর, 15 বছর, 50 বছর, 100 বছর, 120 বছর, 30 বছর পরে এরপরও একদিন আপনি আমি দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। ঠিক তেমনি ভাবে 2 নম্বর আরেকটা বস্তু আছে, দুনিয়ার সব মানুষ শান্তিতে জিন্দগি কাটাইতে চায়, এমন কোন মানুষ নাই যে শান্তি চায় না। লেংলা লুলা থেকে লইয়া, জওয়ান বৃদ্ধ থেকে লইয়া, শিক্ষিত অশিক্ষিত থেকে লইয়া সব এখানে একমত আমার শান্তি লাগে, দুনিয়ার দুদিন থেকে আমি আরামে থাকতাম, শান্তি থাকতাম। এই জিনিস নিয়ে কোনো মানুষের কোনো একতলাফ নাই, কোনো মতভেদ নাই।
ঠিক তেমনি ভাবে আর একটা বস্তু আছে, এটা সারা জবানরা স্বীকার করি, কিন্তু কাজে কেউ আপনার বাস্তবায়ন করি, কেউ করি না। এটা সারা মানিয়া নেই যে ন্যায় করলে তার প্রতিদিন ভালো আছে, আর অন্যায় করলে তার শাস্তিও আছে। এটা সারা মানুষে মানিয়া নেই। মানে 2-3 জন 5 জন মানুষের সামনে যদি আপনি কোন ব্যবহার মাঠ কথা বলেন, তো দেখবার দুনিয়ার সারা কানুন আর নিয়ম তার কাছে দেখা যায় যে হয়তো এখান তোলা হইতো, এখান তোলা হইতো, অন্যায় করছে তার বদলায় হইত, সাজা হইতো, শাস্তি হইত, ন্যায় করছে নি তো তার উপযুক্ত বদলা হইত। এই জিনিস নিয়ে ওপর মানুষের কোন একতলাপ নাই, কিন্তু কাজে পরিণত করতে সময়টারে কিছু কিছু মানুষের ব্যতিক্রম করলে। যাই হোক, তোমার হওয়ার উদ্দেশ্য হল কিছু বস্তুর মধ্যে কোনো একতলাপ নাই, কোনো মতভেদ নাই। এক দেখিয়া 3টা বস্তু আছে, যে 3টা বস্তুর মধ্যে কোন রকমের কোন একতলাপ নাই। দুনিয়ার সব মানুষের চায়। তো আমার দুস্থ বুজুর্গ যেহেতু মহৎ একদিন আপনার আমার সামনে আছে, একদিন দুনিয়া ছাড়িয়ে আপনার আমার যাওয়া লাগবো। সেই দুনিয়া ছাড়িয়ে দায়িত্ব হইলে ভাই বাহ্যিক তো আমরা দেখতে পাই যাওয়াটা সোজা, মানুষ মারা গেছে, স্থাপন যাপন করছে, বস্তারা আল্লাহর হাওয়ালা করা হয়ে গেছে, কিন্তু হে কোন বস্তার মধ্যে আছে হে জানে, যার খবরবাসী করা হয়েছে হে বুধবার হে কোন বস্তার মধ্যে আছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আল মাইয়িত বিল কবর কাল গরিক বিল বাহর, আও কামা ক্বাল আলাইহিস। মাইয়িত কবরের মধ্যে এমন ডুবন্ত অবস্থায় থাকে, যারা এক মানুষ সাগরের মধ্যে হাবুডুবু খায়, আর চতুর্দিকে তার কোন মানুষের এই হাবুডুবু খাওয়ার থেকে ডুবার থেকে বাঁচাইতে রাখে। তো সেই তদ্রুপ বাবের মধ্যে আমরা কবরের মধ্যে কি অবস্থা আছে এটা দিয়ে দিতে আমার দুস্থ বুজুর্গ, মৌত এটা জিনিসটা বড় কঠিন। মৌত বহুত কঠিন এক জিনিস ভাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলে ছিল, একটা কি একজনের নাম ছিল হাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কোন রাস্তা দিয়ে আগিয়ে যাইতা, কোন মুর্দেগান দাঁড়িয়ে যাইতা, কোন কবরস্থান দাঁড়িয়ে যাইতা, কোন মুর্দা বস্তুর দাঁড়িয়ে যাইতা, যে সময় তাই ইশারা হইতে আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে 300 বছর হোক, 500 বছর হোক, 1000 বছর আগের পুনা কবরস্থানের মুর্দাও সঙ্গে সঙ্গে আপনার মানুষের যে আকার সেম আকার দিয়ে জান নিয়ে জিন্দা হয়ে যেতে। সুবহানাল্লাহ। একদিন এই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাবাদী আগে যাইতরা, হঠাৎ তার উম্মত সকলের ডাক দিয়ে কইলা, এই আমার হাওয়ারিরা, তোমরা আমার কাছ থেকে কোনো মুজিজা চাওনি, আমি নবীকে সত্য ইলা কিছু দেখতে তোমরা ছাড়াইনি। তোমার সঙ্গে সঙ্গে ওখানে ঘটিয়ে হইল, ওগো আল্লাহর নবী রূহুল্লাহ, যে আপনি আমাদের আলৌকিক একটা ঘটনা দেখাচ্ছেন। কিটা দেখাইলাম যে খবর থেকে একজন মানুষ আপনি উঠে দেখাচ্ছেন, কোন না খবর হইতো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাদের হাওয়ারি নিকল লইয়া রাস্তা বাইতে হাঁটা শুরু করলা। কিছু জায়গা যাওয়ার পরে আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারিন গুলোর ডাক দিয়ে কইলা, হে আল্লাহর বান্দা, কোন খবর থেকে মানুষ চিন্তা করতাম, ওই খবরটা আমার পরিচয় করাইয়া দেও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা কইলা, হে রূহুল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ওই সামনে কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে একজন মানুষ প্রায় 400 বছর হয়ে গেছে মারা যাবার। যদি আপনার কাছে মুজিজা তাকিয়ে থাকে তাহলে ওই খবর তাকিয়া 400 বছরের পুরানা ওই মুর্দার চিন্তা করে দেখো। যে সময় হাওয়ারিন হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই কথা এখানে কইলা, তখন সঙ্গে সঙ্গে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ওই কবরস্থানের সামনে গেলা, আর ওই খবরকে সম্বোধন করিয়া কইল, হে খবর, তোমার কাছে হে আসো 400 বছরের পুরানা মানুষ, সঙ্গে সঙ্গে তুমি চিন্তা হয়ে যাও,
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে দেরি হয়, কিন্তু ওই কবর থেকে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে 400 বছর আগের মুর্দা কবর থেকে জিন্দা হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, মওত কেমন কঠিন বস্তু সেই কথা বুঝাইবার লাগিয়া কইতাম ছায়া, যে সময় ওই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই কবর থেকে ওই মুর্দার চিন্তা করলাম, সঙ্গে সঙ্গে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইলা, হে আল্লাহর নবী পয়গম্বর ঈসা, আপনি আমার কবর থেকে বাইর করছেন, দেখুন তুমি বুঝাইয়া না, আমার তেমন কষ্ট হয় নাই, আমি আবার কিন্তু ডরাইয়া, আমার বড় ভয় লাগে, আমি যে আবার মারা যাই ওই মওতের আযাব কেমনে সহ্য করতাম। ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ থেকে 500 বছর আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম, এখন পর্যন্ত তোমার মওতের কথা স্মরণ হওয়ার পরে আমার শরীরের মধ্যে গা জিগর শুরু হয়ে যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মওতের সময় করে যে বেদনা, যে কষ্ট আমার ছিল, 400 বছর অতিক্রম হওয়ার পরে আমি আজকে নিজে অনুভব করতাম পারিয়া 400 বছরের আগের মওতের শাস্তি আর কষ্ট এখনো আমার শরীরের মধ্যে রয়ে গেছে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়ে কথাই গান শুনলা, সঙ্গে সঙ্গে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইল, ইয়া রূহাল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর ঈসা, আপনি আমার লাগি দোয়া করুয়া, যেহেতু আপনি আমার কবর থেকে এখন জিন্দা করছেন, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করুন, আমার যে সময় মওতটা করোনায় হইব, ওই আবার মওতের সময় যাতে আল্লাহ আমার এমন মওতের আযাবের সম্মুখীন করে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আপনার বান্দা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 400 বছর আগে মারা গিয়েছিল, এখন পর্যন্ত মওতের বেদনা তার ভিতরে রয়েছে। ওগো আল্লাহ, আমি ঈসা আপনার কাছে দোয়া করি, আর যেই সময় আবার ওই হাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, ওই হামরে আপনি মওলায় মওতের ভয়ঙ্কর আযাব দেখিয়া হেফাজত রাখিও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার ভাই হল, তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করুন, আল্লাহ দোয়ার কবুল করুন। যাই হোক, তো খাত ইসলামের কথা, তো মওত কেমন কষ্টদায়ক বস্তু ভাই। 400 বছর আগে আল্লাহর বান্দা মারা গেছিল, কিতাবের মধ্যে লেখিতরা 400 বছর বাদে আল্লাহর বান্দা ফরমাইতরা, এখন আমি বুঝ ভাইয়া এই 400 বছর আগের মওতের কষ্ট আমার শরীরের মধ্যে রইয়া গেছে। আল্লাহু আকবার। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দুনিয়ায় তো আমরা দেখতে পাই অমুক মারা গেছে, তারা কাফন দাফন করা হয়ে গেছে, কিন্তু হে কোন অবস্থার মধ্যে আছে, আল্লাহ তারে কোন অবস্থার মধ্যে রাখছেন দুনিয়ার কোন মানুষে কইতে পারেন না, কিন্তু একমাত্র শেখ হয়। কিন্তু কেমন আযাব আর কেমন শাস্তি হয়, এখানে আপনি আমি আজকে বুঝবাইতাম না। মওতের পরে যে সময় আপনি আমি ওরা কোনো গাটার মধ্যে বলবো, ও তখন বুঝবে এর আগের মধ্যে যারা আইছিল আর কোন অবস্থা চলে। যাই হোক, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মা তো অন্যদিকে গেছে গিয়া আমি খোয়াত লাসলাম, কিছু বস্তু আছে, এটা বস্তুর মধ্যে আপনার কোন ধরনের দ্বিমত নাই, ইখতিলাফ নাই, মতভেদ নাই, এটা ইয়া থাকে, সব মানুষ মানিয়েও থাকে। তো যাই হোক, আপনার আমার যেহেতু একদিন এই দুনিয়ার জমিন ছাড়া লাগবো, আমার দুস্থ বুজুর্গ হল, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার আমার করণীয় কিতা, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার আমার বর্জনীয় কিতা, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি আমি কিতা করতাম আর কিতা করিয়ার, এখান নিশ্চয়ই আপনার আমার জানা দরকার, এখান আপনি আমি নিশ্চয়ই বোঝা দরকার, এখান আপনার আমার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করা দরকার।
যাই হোক আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি। এই আয়াত করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 3টা গুণ উল্লেখ করছেন। এই 3টা গুণ যাতে আপনার আমার ভিতরে আই যায়। এই আয়াতে করিমা আপনি আমি প্রতিদিন জুমার মধ্যে, আপনি আমি প্রতি শুক্রবারে জুমার মধ্যে ইমাম সাহেবের মুখ থেকে শুনতাম পাই। ইমাম সাহেবের 2 নম্বর খুতবার মধ্যে পড়েন, একদম শেষে কিতাব পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে ফরমান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের হুকুম করে রে দুনিয়ার মানুষ হল, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর অর্ডার হইল বান্দারে ইয়া'মুরু বিল আদল। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি চিরস্থায়ী থাকতে নাই, এই দুনিয়ার জমিন থেকে তোমার একদিন যাইতে হবে। ও বান্দা, সর্বদাই দুনিয়ার মধ্যে চলাফেরা করতে সময় তুমি তোমার জিন্দগির মধ্যে আদল নামক বস্তুরে বাস্তবায়ন করিয়া চলিয়াও। ও মুসলমান, আদল কিতা বস্তু? আদলের অর্থটা কি? আদল শব্দের অর্থ হলো ইনসাফ। বান্দা, তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি ইনসাফের সাথে জিন্দগি কাটাও রে বাবা। বান্দা, তোমার শরীরের ব্যাপারে ইনসাফ করো। বান্দা, তোমার সমাজের ব্যাপারে ইনসাফ করো। বান্দা, তোমার বাড়ির পরিবারের মানুষের প্রতি ইনসাফ করো। বান্দা, তোমার খেসাকারী বন্ধু বান্ধব সাথে ইনসাফ করো। বান্দা, তোমার আল্লাহর দেওয়া নিয়ামত, ওই আল্লাহর নিয়ামতের প্রতিটা নিয়ামত রে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম মোতাবেক চলে যাও, এর মধ্যে সব হয়ে যাও। ও মুসলমান, এমন এক আয়াতে করিমা, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কয়েকটা গুণ আপনার আমার সামনে দিয়ে দিলা। আল্লাহর নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ফরমান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন কারীমকে অবতরণ না করিয়া ওই আয়াতে করিমা দুনিয়ার মধ্যে নাযিল করতা, গোটা দুনিয়ার মানুষের লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা আর অন্য কোনো আয়াতের দরকার পড়তো না। আল্লাহর নিষেধ জাতীয় বস্তু থেকে বাঁচার জন্য অন্য কোনো আয়াত নাযিল করা পড়তো না। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের সারাংশ আর খুলাসা আল্লাহ বয়ান করে দিলেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমান, আল্লাহর নবীর সামনে গিয়ে যে সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতটা শুনাইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই আয়াতের মধ্যে আল্লাহ যেহেতু সব কিছু আপনার দিয়া দিলাইছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কারীম মানুষের সামনে তিলাওয়াত করলে এর অ্যাকশন মানুষের উপরে পড়িয়া থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের ব্যাপারে আপনি একটা মশওয়ারা দিয়া দেন, যে আয়াতের ব্যাপারে যে আয়াতের তিলাওয়াত করলে সর্বদা মানুষের উপরে আসর পড়বো, মানুষের উপরে প্রভাব পড়বো, আর মানুষেরা এই আয়াতের ওসিলায় হক রাস্তা থেকে পাইব। আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার মানুষ, আমি নবী আজকে তোমাদের জানাইয়া দিয়ার, তোমরা প্রতিজন ইমাম সাহাব হলে, প্রতিজন সাহাবায়ে কেরাম হলে, তোমরা প্রত্যেক জুমার মধ্যে এই আয়াতে কারীমা তিলাওয়াত করিও। জুমার নামাজের মধ্যে বেশি বেশি মানুষ জমা হয়ে থাকে। আস্তা সপ্তাহ যদি কোনো মানুষ নামাজ পড়ে না, তারপর জুমার দিন মসজিদের মধ্যে আসে। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে প্রশ্ন করলা, সাহাবায়ে কেরাম হলরে কইয়া দিলা, আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কইয়ার একমাত্র বড় জুমার মধ্যে হইয়া থাকে, ওই জুমার মধ্যে ওই আয়াতে কারীমারে
তোমরা পারতে খুতবার মধ্যে তিলাওয়াত করিও করি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তিলাওয়াতের বদৌলতে যে সময় ইমাম সাহেব এই আয়াত পড়িবা, যে সময় খুতবা দেনে ওয়ালা মেসাব এই খুতবার মধ্যে আয়াতটা পড়িবা, এই আয়াতের অ্যাকশন আর আসর গিয়া মখলুকাতের মধ্যে পড়বো, বান্দা বান্দির উপরে পড়বো, গোটা দুনিয়ার মানব জাতির উপরে পড়বো। আর গোটা দুনিয়ার মানুষে এর আসরের প্রভাবে হক রাস্তা দেখতে পাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ইনসাফ এমন একটা গুণ যে ইনসাফ বান্দার ভিতরে যে সময় আই যায়, যে সময় প্রতিটি মুসলমান ইনসাফ জিন্দেগি কায়েম করনে ওয়ালা ভুলে যায় রে বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে শান্তির হাওয়া আল্লাহ আম করিয়ে দিলায়, এই পৃথিবীর মধ্যে বরকতের হাওয়া আল্লাহ আম করিয়ে দিলায়। এমনকি যে বাড়ির মধ্যে যে গার্জেন ইনসাফ করনে ওয়ালা হইবা, এই বাড়ির মধ্যে খৈর বরকত নাযিল হইয়া থাকবো। যে এলাকার মধ্যে যেই মাতব্বর, যে এলাকার মধ্যে যে জিম্মাদার, যে এলাকার মধ্যে যে বড় লোক থাকুন না কেন, যে এলাকার মধ্যে যে বিচারক থাকুন না কেন, যে এলাকার মধ্যে যে ডন থাকুন না কেন, এই এলাকার মধ্যে এই ডনের মধ্যে যদি ইনসাফ থাকিয়ে থাকে, ওই ইনসাফের আসর গিয়া ওই মখলুকাতের মধ্যে পড়ে পড়ি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে ইনসাফ সমাজের মধ্যে তোকে পাওয়া যায় না। আজকের সমাজের মধ্যে আমরাই বড়, আমি কিতা করলাম, আমার চাইতে বড় আর কেউ নাই। মানুষের ইনসাফ কিতা করতে রে বাবা, আজকে এমন কোন মানুষ নাই যে মানুষের ভিতরে বড়টাই ভাব নাই। আমি বেশি টাকাওয়ালা, আমি বেশি পয়সাওয়ালা, আমি যেখান মা কইমু সেখান মানতে হবে। আমার ডিসাইডের মধ্যে কোনো ভুল ত্রুটি হইতে পারে না, আমার ফয়সালার মধ্যে কোনো ভুল ত্রুটি হইতে পারে না। আমি যেখান বিচার করিয়ে দিমু, এই বিচার মধ্যে বিন্দু মাত্র কোনো আইবার ত্রুটি থাকতে পারে না। এলাও কিছু মুসলমান সমাজের মধ্যে আছে, আল্লাহর বান্দা, কোরআন হাদিসের জ্ঞান তার নাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত আছে, সমাজের মধ্যে বইলে একরকম মাতে, দোকানের মধ্যে একরকম মাতে, অন্য জায়গার মধ্যে গেলে একরকম মাতে, ওই মুখের বাসার কোনো ঠিক নাই। আল্লাহর বান্দা তার মন মানে জিন্দগির মধ্যে তার জিন্দগির চালায়। কোন একজন গরিব মানুষে তার কাছে কোনো বিচার দিলে হক পুরাপুরি দেয় না। গরিবে বিচার চাইলে যেমন তেমন কথা দিয়ে বিদায় করিলায়, আবার দনিয়ে বিচার দিলে সুন্দর করে চেয়ারের মধ্যে বসাইয়া আল্লাহর বান্দায় আপনার হক তলবি করিয়া ওই বিচার করিয়া দিলে। মুসলমান, ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতাম না, এই দুনিয়ার মধ্যে বড় তাই ওইবার জন্য আল্লাহ বানায় নাই। এই দুনিয়ার মধ্যে আপনার আমার বৈশিষ্ট্য হইল রে বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি নিম্নগামী থাকতাম, সর্বদা আপনার আমার দিল নরম রাখতাম। এই দুনিয়ার মধ্যে তকব্বুরির কোনো জায়গা নাই। যারা তকব্বুরি পৃথিবীর জমিনের মধ্যে করেছিল, যারা বড়টাই এই জমিনের মধ্যে করেছিল, কেউ থাকতে পারে নাই। আমান থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, ফিরআউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। যত বড় বড় পেহলওয়ানরা ছিল, যারা সামনে মানুষ উভয় একটা কথা কইতো না। ও মুসলমান, যতই বড় পেহলওয়ানরা ছিল, কেউ থাকতে পারে নাই, সবাই দুনিয়া ছড়িয়ে গেছে। এমনকি কিছু কিছু ঘটনার মধ্যে পাওয়া যায়, যত বড় বড় তকব্বুরি করনেওয়ালা আর বড় বড় মাতব্বর হল, নিজের ভুল কোনোদিন ভুল সমঝিত না, নিজের অন্যায় কোনোদিন অন্যায় সমঝিত না। ও মুসলমান, আল্লাহ এক সময় ইজ্জতের জিন্দেগি দিয়েছিল, এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে গলার মধ্যে ইজ্জতের মালা ফিরাইছিল, মালা পরাইছিল। আবার কিছু সময় যায় নাই, ইজ্জতের মালা আল্লাহ গলায় ফিরাইয়া গলায় পরাইয়া ওই দুনিয়ার জমিন থেকে বেইজ্জতের হালাক করছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা নাম শুনছি, নবীদের চাচা আবু লাহাব ছিল,
আবুল হবর সুন্দরতা কম ছিল না। আবুল হব যেমন সুন্দর ছিল, যেমন ফিট করছিল, ওই আবুল হবর সময় কালো তেমন বড় কেউ ছিল না রে বাবা। আবুল হবর যুক্তির কোনো সীমা ছিল না, আবুল হবর মাল সম্পদের কোনো সীমা ছিল না, আবুল হবর আওলাদের কোনো সীমা ছিল না। আবুল হবরে আল্লাহ সব দিকে আপনার ফুরফুরা করে দিয়েছিল। মাল সম্পদের দিক দিয়ে বড়, আওলাদের সম্পদ দিক দিয়ে আপনার বড়, টাকা পয়সার দিক দিয়েও বড়। এলাকার মানুষ আবুল হবরে মানত। যে কোনো মানুষ যে কোনো মুসিবতের মধ্যে পড়লে, কোনো মানুষ অন্যায় করলে আবুল হবর কাছে যাইত। ওই আবুল হবে সঙ্গে সঙ্গে বিচার করে দিত। আবুল হবে যে বিচার করতো, এটা অন্যায় করলেও ন্যায় হইতো, আর ন্যায় করলেও ন্যায় হইতো। ও মুসলমান, সেই আবুল হব দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জত পায় নাই। সেই আবুল হবর জিন্দগির মধ্যে ছিল তকব্বুর, ছিল বড় ইত্যাদি ছিল। আমি ভালো, আমি ভালো, আমার চাইতে ভালো আর কেউ ছিল না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবুল হবর ধ্বংসের কথা কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করে দিলেন। আউযুবিল্লাহ। ও মুসলমান, আবুল হব এমন শক্তিশালী ছিল, আল্লাহ নবীর পিছনে দুশ্মনী কম করে নাই। আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়েছিল, এক আল্লাহ সম্পর্কে আবুল হবরে আপনার দাওয়াত দিয়েছিল, কোরআনের জিন্দেগি আপনার জন্য আবুল হবরে দাওয়াত দিয়েছিল, হকের হক বুঝার জন্য আবুল হবরে দাওয়াত দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আবুল হবে বদদুয়া করলো নবী মুহাম্মদের উপরে, কইতো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি যে আল্লাহর কথা কইতরা, আপনি যে প্রভুর কথা কইতরা, আমি তাকে মানব না, তুমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। যে নবীর আগের পিছের গুনাহ মাফ, যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে সবচেয়ে মহব্বত করিয়া, যে নবীর চেহারা ছবি আল্লাহ বানাইছে আল্লাহর কুদরতি মাশিয়াত দিয়া, সেই নবীর ব্যাপারে যে সময় আবুল হবে কথা কেন হইল। ও মুসলমান, ওই আবুল হবে হওয়ার পিছনে কারণ ছিল কি জানো? তার পিছনে কারণ ছিল আমার ফলোয়ার হল বেশি আসুন, আমার সমর্থক হল বেশি আসুন, এলাকার মানুষ মানে খুব ভালো পায়, এলাকার মানুষ মানে খুব বেশি মানে, এলাকার মানুষরা কোনোদিন আমার সামনে কথা হয় না, এলাকার মানুষরা আমি যেখান কই সেখান মানিয়া নেই। আমার লাঠি গরম আছে, আমার 11 জন সন্তান আছে, কিতাবের মধ্যে লিখি আবুল হবর একজন নাই, দুইজন নাই, 11 জন সন্তান আল্লাহ আবুল হবরে দান করছিল। ওই আবুল হবের সন্তানের গরম দেখাইছে, মালের গরম দেখাইছে, সমর্থক হলোর গরম দেখাইছে, ফলোয়ার সরম আপনার গরম দেখাইছে। ও মুসলমান, এই দুনিয়ার এই বস্তুগুলা তার ভিতরে জায়গা বানাইয়া তকব্বুরি আর বড়ত্বই তার ভিতরে জায়গা বানাই লইছে। যেই জায়গা বানানোর কারণে নবী মুহাম্মদের সাথে বিয়াদবি করছে, আর নবী মুহাম্মদের সাথে বিয়াদবি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে আবু লাহাব, আমার নবীর ব্যাপারে তুমি ধ্বংস হওয়ার বদদুয়া করছো, আমি আল্লাহ তোমার ব্যাপারে সূরা নাযিল করে দিয়া দিলাম রে আবু লাহাব, আমার নবী কোনদিন ধ্বংস হইতা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জানাই দিয়ার তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এবার প্রশ্ন হইতে পারে, ওই আবুল হবর দো হাতের কথা আল্লাহ কেন কইলা? আল্লাহ এখানে পুরা আবুল হবর শরীরের কথা কইলা না, কারণ বেশিরভাগ মানুষের কষ্ট দিয়া থাকে, ওই হাত দিয়ে বেশিরভাগ কষ্ট দিয়া থাকে। একজনের উপরে হাত উঠাইতে সামান্য সময় দেরি করে না, সামান্য উল্টা পাল্টা হয়ে গেলে এলাকার মধ্যে ডন যারা থাকে, বড় লোক তারা থাকে, যারা গর্দনা বড়, যারা শরীর বড়, টাকা পয়সা
বড়, সঙ্গে সঙ্গে হাত দিয়া এদের উপরে হামলা করে, ঠিক কিনা মুসলমান? আর 2 নম্বর, মানুষের জবান দ্বারা মানুষের কষ্ট দেয়, জবান দ্বারা মানুষের কষ্ট দিলে মানুষের দিলের মধ্যে লাগে, আর হাত দ্বারা মানুষের কষ্ট দিলে মানুষের শরীরের মধ্যে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলা, হে আবু লাহাব, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাও, তার মানে হইল প্রথমে তোমার 2 হাত ধ্বংস হয়ে যাও, এরপরে তোমার সমস্ত শরীরটা, যে সময় হাত থাকতো না অটোমেটিক এটা আপনার হালাক আর বরবাদ হয়ে যাইব। মুসলমান, ও মুসলমান, আবু লাহাবের 2 হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ কইলা, সঙ্গে সঙ্গে আবু লাহাবের হাতের কাম করে না। এখন যেরকম প্যারালাইসে মানুষের মারলে, ক্যান্সারে মানুষে মারলে একবার মানুষ লড়াইতে পারে না, নড়াচড়া করতে পারে না। কিতাবের মধ্যে লিখিত না, তাফসীরের মধ্যে লিখিত না, আবু লাহাবের সঙ্গে সঙ্গে ওই 2 হাত অবশ হয়ে গেল। সুরে কই নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবু লাহাবের ধ্বংসের কথা কইছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ শেষ করছেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাই দিল, আবু লাহাব, খালি তোমার 2 হাত ধ্বংস সেটা আমি আল্লাহ কই নাই, বরং সে জানিয়ে রাখ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়া, ও আবু লাহাব, তোমার মালও তোমার বাঁচাইতে পারতো না, তোমার সন্তানও তোমার বাঁচাইতে পারতো না, তোমার ধন সম্পত্তি কোনো কিছু বাঁচাইতে পারতো না। হে আবু লাহাব, তোমার গোষ্ঠী খানদান বড়, তোমার ফলোয়ার সকল বেশি, তোমার সমর্থক সকল বেশি, আমি আল্লাহ তোমার খয়াল, আমি আল্লাহর ধ্বংসাত্মক বস্তু দেখিয়া তোমার মাল সম্পদে দুনিয়ার কোন বস্তু তোমার বাঁচাইতে পারতো না। হই নাউজুবিল্লাহ। ও মুসলমান, আবু লাহাবের কি অবস্থা হয়েছিল? তাফসীরের মধ্যে লেখা দেখলাম, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অবতরণ করেন, সঙ্গে সঙ্গে আবু লাহাবের 2 হাত অবশ হয়ে যায়। তারপর আপনার এই 2 হাত অবশ হয়ে যাওয়ার পরে আবু লাহাবের মাল দেহ কোনো কাজ লাগে না, এবার সন্তানরাও কোনো কাজ করতে পারে না। একবার, 2 বার, 3 বার যদি আপনার কোনো সন্তানে আপনার মার দ্বার লয়, বাবার দ্বার লয়, একবার কোনো খারাপ বুড়া লাগে না, 2 বার কোনো খারাপ বুড়া লাগে না, 3 নম্বর খারাপ বুড়া লাগে। আর সেই সন্তানের তার জবান দ্বারা হইতে বাধ্য হয়, আল্লাহ এমন বিছনার মধ্যে আমার মা বাপ রাখিও না, তুমি মায়ার দয়া করিল। এমন ঘটনা আছে না নাই? ও মুসলমান, ওই কয়েকদিন আগের ঘটনা রে বাবা। এক আল্লাহর বান্দা তার বাবার ব্যাপার বলতেছে, হুজুর, 1 দিন না 2 দিন নাই, প্রায় বৎসরের উপরে হয়ে গেছে, বাবার এই খেদমত করতে করতে বুড়া লাগে গেছে। এমন অবস্থার মধ্যে বাবা ঘরের মধ্যে দুর্গন্ধ টিকা যায় না, ঘরের জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করা সব কিছু ঘরের মধ্যে। হুজুর দোয়া করবা, আল্লাহ যাতে মায়ার দয়া করিলায় আর দৌলত ইমান দিয়া দুনিয়ার জমিন থেকে গিয়া বিদায় দিলাম। মুসলমান, যে আওলাদের জন্য বান্দা এত কষ্ট করে, যে আওলাদের জন্য মা এত কষ্ট করে, যে আওলাদের জন্য এত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে একজন মায় ফালিয়ে তৈয়া যায়, একজন বাবা ফালিয়ে তৈয়া যায়, ওই মার কিন্তু পায়খানা প্রস্রাব করতে কোনোদিন বুড়া লাগে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর পর্যন্ত মায়ের বাচ্চার প্রস্রাব পায়খানা সাফ করুন। ওই বাচ্চা বেমার হইলে রাত্র জাগিয়ে থাকেন, একটা সময় পর্যন্ত বাবারও ঘুমে ধরে না, মারও কোনো ঘুমে ধরে না। এরপরও কোনোদিন মা এটা মারিয়ে বাচ্চারে ফেলায় না, বাবা এটা মারিয়ে বাচ্চারে ফেলায় না। কত মাই বাবা আছে ছাগল সদকা মানে, কত মাই বাবা আছে মুরগ সদকা মানে, কত মাই বাবা আছে খানার ফুল পর্যন্ত সদকা মানে, নাকর ফুল পর্যন্ত সদকা মানে, আরো কত মাই বাবা আছে রে বাবা গরু পর্যন্ত ছাগল মানিলাই সদকা মানিলাই আছে না নাই? ও মুসলমান, এত কষ্ট করিয়া মাই বাবা ফালিয়া তুইয়া যায়, এরপরও কোনো অবস্থার কারণে মাই বাবা 1 বছর 2 বছর বিছনার মধ্যে পড়িয়া থাকলে বাচ্চার বড় দেখতে বুড়া লাগে, ফুড়ির দেখতে বড় আপনার শরম লাগে, আওলাদের বড় কষ্ট
হয় সেই বাচ্চা হইতে বাধ্য হয়ে যায়। আল্লাহ খতমে ইউনুস পড়াইয়া দে মালিক মেহেরবানি করিয়া আমার মারে আন্নায় আমার বাবারে আন্নায় আমার বাইরে আপনি দয়ার মায়া করিলাম। মুসলমান ও মুসলমান, আবু লহবের বাড়ির মধ্যে এই অবস্থা হয়ে গেল। এবার সন্তানরা আবু লহবের চায় না, এবার সন্তানরা আবু লহবের পাশে যায় না। কয়েকদিন করে ভিতরে দেখতে পাওয়া যায় ওই আবু লহবের শরীরের মধ্যে গোটা বেমার দেখা দিছে। আমাদের বাসায় বসন্ত বেমার, ওই বসন্ত বেমার দেখা দিল রে বাবা। বসন্ত বেমার দেখা দেওয়ার পরে আস্তে আস্তে ওই গোটা গুলা ফাটিয়ে গেল। আবু লহবের দুর্গন্ধের কারণে আর ঘরের মধ্যে টিকা যায় না, ঘরের কেউ টিকতে পারে না। এইবার আবু লহবের স্ত্রী আল্লাহর বান্দিয়ে কইল, আমার সন্তানেরা কোথায়? তোমরার বাবার শরীরের মধ্যে বসন্ত বেমার হয়ে গেছে, তোমরা তোমার বাবার ঘর থেকে বাইরে করো, ঘর থেকে বাইরে করিয়ে বারান্দার মধ্যে রাখো। আর না ওই বসন্ত বেমারের কারণে তোমরা শরীরের মধ্যে হাসরিব, আর তোমরাও লোকে করোনা ভাইরাসের মতো হাসরিয়া তোমরাও মারা যাইবে। নাউজুবিল্লাহ। এইবার বান্দির কথা শুনিয়া, মার কথা শুনিয়ে সঙ্গে সঙ্গে সন্তানরা মা সহ আবু লহবের বাড়ি থেকে বাইর করলা, ঘর থেকে বাইর করি আর একটু দূরে আপনার রাখিলা। ও মুসলমান, আর কয়েকদিন গেল আবু লহবের শরীরের দুর্গন্ধের কারণে এখন পর্যন্ত আবু লহবের জান যায় নাই, এখন পর্যন্ত আবু লহবের মৃত্যু হয় নাই। ওই আল্লাহর বান্দার শরীরের দুর্গন্ধের কারণে, এই শারীরিক দুরবস্থার কারণে বাড়ির মানুষের দুর্গন্ধ টিকতে পারে না। এইবার গ্রামের কিছু মানুষ আইলা আর এই আবু লহবের স্ত্রীর এরা ওলাদরে হইলা, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা তোমার বাবার তোমার স্ত্রীর এই জায়গার মধ্যে রাখছো, এগুলো দুর্গন্ধের কারণে এলাকার মধ্যে মানুষ থাকতাম পারিয়ার না, গ্রামের মধ্যে মানুষ থাকতাম পারিয়ার না। ওই তোমার বাবা তোমরা বাড়ি থেকে বাইর করো, আর না হয় তোমরা তোমার বাবা লইয়া বাড়ি থেকে বাইর হইয়া অন্য কোনো জায়গার মরুভূমির মধ্যে চলে যাও। ও মুসলমান, পাথর ওয়ালা দিল ছিল বাচ্চারা, ওই পাষণ্ড হৃদয় ওয়ালা বাচ্চারা কিতা করলো, সঙ্গে সঙ্গে নিজের বাবার প্যাকেটিং করিয়া অন্য দূরের জায়গার মধ্যে পাহাড়ের কিনারে নিয়ে রাখিয়া আইল। ও মুসলমান, আবু লহব আর তার বউরেও দেখতে পায় না, সন্তানরেও দেখতে পায় না, ইষ্টি গোষ্ঠী কাউরেও দেখতে পায় না। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লহবের মালের কোনো কাম দিত না, আবু লহবের আওলাদের কোনো কাম দিত না, আবু লহবের ধন সম্পত্তি কোনো কাম দিত না। আবু লহব ধ্বংস হইব, হালাক হইব। এইভাবে পাহাড়ের গুটার মধ্যে ওই আবু লহব একদিন নাই, দুই দিন নাই, কয়েকদিন রাখিয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে স্ত্রীও ধারণ নাই, সন্তানেরাও ধারণ নাই, কেউ কিছু নাই। কেউ কিন্তু আপনার সব মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় জানো এক পোড়া পানি পান করাইতে পারে নাই। এই কুকুর মরার মতো ওই আবু লহব দুনিয়ার জমিন থেকে গিয়া বিদায় নিছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু তা নাই রে বাবা, এবার আবু লহবের মারা যাওয়ার পরে আবু লহবের দুর্গন্ধের কারণে কোনো মানুষে কোনো সাহায্য করে না। এইবার কিতা করা যায়, গ্রামের মানুষরা মিলিয়ে বড় চিন্তা করলো, হায় রে হায়, যদি আবু লহবের না মাটি দেওয়া যায় তাহলে আবু লহবের দুর্গন্ধের কারণে এই গ্রামের মধ্যে টিকা যাইত না। এখন যারা সময় সময় কোনো জায়গার মধ্যে কোনো ডেড বডি পাওয়া গেলে, কোন মানুষ মারা যাওয়া পাওয়া গেলে বাড়াটিয়া মানুষ আনা হয়, বাড়াটিয়া মানুষ আনিয়ে হাতের মধ্যে এরা প্যাকেটিং করে, হাতের মধ্যে রাং প্যাকেটিং করিয়া বাড়াটিয়া মানুষে ওই মানুষরে উঠাইয়া নেয়, আসে না নাই? ও মুসলমান, এইভাবে গ্রামের মানুষেরা বাড়াটিয়া মানুষরে আনলো, আর আনি আবু লহবরে প্যাকেটিং করাইয়া ওই আবু লহবরে একটা গর্ত করিয়া, আবু লহবের দ্বারও কোনো মানুষও যায় নাই, আওলাদরাও যায় নাই,
গোষ্ঠী খানদানোর কেউ যায় নাই, দূরইতে কিয়া পাথর ইটাই ইটাইয়া, দূরইতে কিয়া মাটির দোলা ইটাই ইটাইয়া ওই আবু লহবরে দাফন করলা। ও মুসলমান, কিসের দম্পতির বড়াই করোর বাবা, কিসের সম্মানের বড়াই করোর বাবা। আজকে তোমার ভুল হয় না, তুমি যেখান করো সেটাই তোমার সত্য। এই দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষের ভুল হয় না। একজন ছিল যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জিন্দেগীর মধ্যেও কোনো ভুল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই নবী দিয়া ছোট মোটো এক ভুল এখান করায়া বুঝাই দিলা, হে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ মাটি দিয়া যারা বানাইছি এরা নিশ্চয় ভুল হবে, এদের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর ভুল কিভাবে হলো? ও মুসলমান, ভালো করে শুনিয়ে রাখো। একদিন নবীজির কাছে একদল মানুষ আয়া তিনটা প্রশ্ন করলা। এক নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, রূহ কিতা বস্তু আপনি আমরা কইয়া দেখুয়া, রূহ কারে হয়, জীবিকা কিতা বস্তু কারে হয় কইয়া দেখুয়া। দুই নম্বরে যুলকারনাইন বাদশাহ ছিল কইয়া দেখুয়া। আর তিন নম্বর হলো একটা গর্তের মধ্যে কয়েকজন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। 15 নম্বর পাড়ার মধ্যে যার নাম বলা হয় আসহাবে কাহফ, ওই আসহাবে কাহফ কারা ছিল? এই তিনটা বস্তু আপনি আমরা রে জবাব দিয়া দেখুয়া। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে উঠিয়া কইলা, আজকে তোমরা চলে যাও, আগামী কালকে তোমরা আয়ো, আগামী কালকে তোমরা আসার পরে আমি নবী এই তিনটা সওয়ালের জবাব তোমার তান্তে দিয়া দিব। ও মুসলমান, ভালো করে শুনিয়ে রাখো, এই দুনিয়ার মধ্যে যারা ভুল ভুল মানি না, আমি ভুল নাই, আমার কোনো ভুল হয় না, বাড়িয়ে করে যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছিতে আছে, এলাকার যারা মুরব্বীরা আছে, যারা বিচার আচার করে, এলাকার যারা মানুষ মতব্বর আছে, বাজারের মধ্যে বড় বড় মাত কথা করে আর নিজে নিজের সার্টিফিকেট দেয়, আমার জিন্দগির মধ্যে কোনো ভুল নাই, আমি কোনো ভুল করি না, কোনোদিন কেউ আমার ভুল ধরাই দিতে পারে নাই। এরা ভালো করে জানিয়ে রাখো, আপনারা কোনোদিন নবী মুহাম্মদ থেকে উপরে হইতে পারে নাই। আল্লাহর নবীর ভুল হয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যে সময় কথাই কেন হয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আগামী কালকে ওই সওয়ালের জবাব নিবা, এখান কইয়া ইনশাআল্লাহ হইছেন না মুসলমান। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গন্দম আছে গন্দম বরবেদ জস গন্দম আছে গন্দম বরবেদ জস আসমু কাফাতে আমল গাফিল মাশা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বইন আমার বুজুর্গ হল তো আসলামের কথা, আজকাল মানুষের নিজে নিজের সার্টিফিকেট দিলায়, আমার কোনো ভুল নাই, আমার কোনোদিন কোনো ভুল হয়েছে না, কেউ আমার ভুল ধরতে পারছে না। এরা ভালো করে শুনিয়ে রাখো, কুয়া আল্লাহর নবীর নবীর মধ্যে কোনো ভুল হয়েছে না, সেই নবীদেরও আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মোট্ট ভুল লেখা, যেটা ভুল খোয়া যায় না, বুঝাইতে গিয়ে ভুল হয়ে রাখি আপনাদের সামনে। ওখান থেকে বুঝাইলা দুনিয়ার মানুষ, সে মনে করি না দুধে দোয়া, সে মনে করি না আমি তুলসী পাতার দোয়া, আমার কোনো ভুল নাই, আমার নবীতে কেউ ছোট মোটে ভুল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দুস্তর নবীজির সামনে যে সময় এই প্রশ্নগুলো করছিলা, আল্লাহর নবী কিতা কইছেন? আল্লাহর নবী কইছেন আগামী কালকে কিন্তু জবাব পাইবা।
কিতাব হয়েছেন বাবাজি হল আগামীকালকে কিন্তু জবাব পাইবার। কিন্তু কোন মুমিন মুসলমানের যে কোনো কর্ম ফিউচারও করত, পরবর্তী সময় করত, কোনো ভালো কোনো কাজ হইলে কোনো খাম এখান সিদ্ধান্ত করছে ওখান পরবর্তী হে করতো, এলা কোনো মানুষের যদি কোনো খাম করবার সিদ্ধান্ত নেয় তে লগে লগে ওখান হইয়া হইতো গীতা ইনশাআল্লাহ আমি আগামীকালকে যাইমু, ইনশাআল্লাহ আমি আগামীকালকে আপনার খাম এখান করিয়ে দিমু, ইনশাআল্লাহ আমি আগামীকালকে আইমু আপনার কাছে, ইনশাআল্লাহ আমি ডাক্তারের কাছে যাইমু আগামীকালকে, ইনশাআল্লাহ মানুষ ইনশাআল্লাহ লোকে হইতো। তার অর্থ কিনা? তার অর্থ হইল ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, তার মানে হইল আল্লাহর দয়ার মেহেরবানি না থাকলে আপনার কাছে যাইতাম পারতাম না, ডাক্তার দেখাইতাম পারতাম না, আপনার খাম করিয়ে দিতে পারতাম না, আপনার কোনো ফায়দা আমি করে দিতে পারতাম না। যদি আল্লাহর মায়া থাকে না, যদি আল্লাহর দয়া থাকে না, খুদা না কাজটা যদি আগামীকালকে আমি বেমার হয়ে যাই তাহলে আপনার খাম করে দিতাম পাইয়েন না। তো ইনশাআল্লাহ ফর মতলব হইল ওখান আল্লাহ আমার বালা রহক পাওয়া, সুস্থ রহক পাওয়া, আর পরবর্তী সময় খানো ও খাম খান আল্লাহ সুন্দর করবার তৌফিক দেখুয়া। আমার দুস্থ ও আল্লাহ রাব্বুল আলামিনে ওখান বুঝাইবার লাগিয়া কোরআনে পাকের মধ্যে ফরমাইতে বান্দা তুমি যেখানে চাইবা এখান কোনোদিন হইতো না। তুমি সারা কম দিনে কম বয়সে বেশি পয়সাওয়ালা, মালওয়ালা, সম্পদওয়ালা, ইজ্জতওয়ালা, এর বাদে সারা সমর্থকওয়ালা হয়ে যাইতায়, আমি আল্লাহ হইতো না। আমি আল্লাহ তোমার দিয়া ভালো করে জানিয়ে রাখো কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার এই কনসেপশন আর ধারণা অখণ্ডে দূর করবার লাগিয়া আমি আল্লাহ জানাই দিয়া ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার রে বান্দা তুমি যেটা চাও না কেন এটা কোনোদিন হইতো না, অথচ আমি আল্লাহ যেটা চাইমু সেটা দুনিয়ার জমিনের মধ্যে হবে। বান্দা তুমি নিয়ত করছো আগামীকালকে তুমি ওই জায়গার মধ্যে যাইতাই, আগামীকালকে তুমি এক মানুষের ফায়দা করিয়ে দিতাই, যদি এর মধ্যে খয়ের থাকে ভালোই থাকে তাহলে আমি আল্লাহ সেটা আশা পূর্ণ করিয়া দিব, নতুবা তোমার চাহিদা মোতাবেক কোনোদিন পুরা হইত না। যাই হোক মুসলমান বাবার আমার ভাই নহল আল্লাহর নবী কইছিল আগামীকালকে তোমার জবাব পাইবাই, কিন্তু সঙ্গে সঙ্গে নবীজি ভুলে গেছেন, আল্লাহর নবী ইনশাআল্লাহ কইছেন না। ও মুসলমান আল্লাহর নবী আগামীকালকে কোয়ার মতলব হইল এর ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, আই আমি নবী মুহাম্মদের লগে আলাপ আলোচনা করবা, গপসপ করবা, আর আমি নবী এই কথাই কেন জানি না, আমি জিবরাইলের মাধ্যমে আল্লাহ থেকে জানিয়া আমি তোমার তান্ডে এই তিনটা বস্তুর সওয়ালের জবাব দিয়া দিই। মুসলমান আজকে তো আমরা দুনিয়ার সামনে দুনিয়ার জ্ঞান রে কোরআনের সামনে প্রেরত লাগি যায়, আমরা যুক্তি দিয়ে আজকে কোরআনে কারীমের মাসলা মাসাইল খাটাত লাগি যায়, আজকে আমরা যুক্তি দিয়ে শরীয়তে দূরে রাখিলাই। আমি মনে করি আমি জেন্টলম্যান হয়ে গেছি, আমি মনে করি আমি শিক্ষিত হয়ে গেছি, আমি হায়ার সেকেন্ডারি পাস, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি বিকম পাস, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমার চাইতে বড় করে শিক্ষিত হইতে পারে না আমি সব কিছু। ও মুসলমান বাবার আমার ভাই নকল ভালো করে জানিয়ে রাখো, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, ইলমে দ্বীন নাই, ঈমান বাঁচাইবার মতো শিক্ষা নাই, এরা কোনো শিক্ষিত হইতে পারে না। দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইয়া আসমান পর্যন্ত পৌঁছে গেলে এরা কোনোদিন কোরআনের ভাষায় শরীয়তের ভাষায় শিক্ষিত বলা যাবে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী মুহাম্মদ আপনি আপনার উম্মতদের জানাই দেখবা যারা জ্ঞানী আর যারা না জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করছে আর যারা জ্ঞান অর্জন করছে না, উভয় দল মানুষ কি সমান আর বরাবর নেই। এই জায়গার মধ্যে জ্ঞান দিয়ে মতলব হলো বান্দা তোমার কাছে ইলমে দ্বীন থাকতে হবে, যে ইলমে দ্বীন দিয়ে আল্লাহর পরিচয় করতে পারো, যে ইলম দিয়া নামাজ রোজা সুন্দর করে আদায় করতে পারো, যে ইলম দিয়া অন্যায় থেকে বাঁচিয়ে ন্যায়ের দিকে আইতে পারো, যে
ইলম দিয়ে সর্বদা ওই তোমার ঈমানের হেফাজত করতে পারো মুসলমান। যাই হোক মুসলমান বাবার আমার ভাই এই নহল বলতেছিলাম এই কথা, আল্লাহর নবী কোনদিনও তার চাহিদা মতো কোনো কথা কইতা না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনদিনও তার চাহিদা মোতাবেক কোনো কথা কইতা না। যখন আল্লাহর পক্ষ হইতে ওহী আইতো, একবার ছোট্ট থেকে ছোট্ট কোনো মাসলাও যদি হয় না কেন, ওই মাসলা যদি নবীজির জানা থাকে না, তারপরও নবী সে যুক্তি দিয়া বুঝাই দিত না। আল্লাহর নবী ওহীর অপেক্ষা করতা, জিবরিল আমিন ওহী লইয়া আইতা। ওহী লইয়া আওয়ার পরে আল্লাহর নবী তার সাহাবায়ে কেরাম হলরে ওই সওয়ালের জবাব দিয়া দিতা। সুবহানাল্লাহ। ও মুসলমান, যুক্তি দিয়া আজকাল মানুষে বুঝায়, এই যুক্তি দিয়ে যারা বুঝায় কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এই যুক্তি দিয়ে যারা বুঝায় এরাই হলো শয়তানের বন্ধু। নাউজুবিল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ব্যাপারে ফরমায়েন, ওই শয়তান যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানল না, আল্লাহ খুশলা হে আমার ফেরেশতারা আমার আদম রে সজদা করো, ওই শয়তান তখন সজদা করে নাই, সব ফেরেশতারা সজদা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম মাজমাউন, সব ফেরেশতারা সজদা করলো, একমাত্র ইবলিসের সজদা করে নাই। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ প্রশ্ন করলো, ও শয়তান ইবলিস কি জন্য আদমরে সজদা করলাই না? ও মুসলমান মুরব্বী বাবাজিরা, ভালো করে আজকে ওয়াজ থেকে কথাটা লইয়া যাও। শয়তানের সঙ্গে সঙ্গে যুক্তি দিয়া বুঝাইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আপনি আমারে বানাইছো আগুন দিয়া, আর শয়তানরে আমারে বানাইছো আগুন দিয়া, আর মানুষরে বানাইছো মাটি দিয়া। আগুনের বৈশিষ্ট্য হলো, আগুনের গুণ হলো আগুনটা উপরের দিকে যায়, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। ও আল্লাহ, আমি ঊর্ধ্বমুখী বস্তুয়ে কিভাবে নিম্নমুখী বস্তুয়ে সজদা করব? নাউজুবিল্লাহ। ও মুসলমান, আজকে যারা যুক্তি দিয়া বুঝায় এরা শয়তানের বন্ধু দিয়ে যাইতাম না। আর মানুষ যে আপনি মাটি দিয়ে বানাইছো, ওই মাটিটা নিচে দিয়া থাকে, ওই মাটি নিচে দিয়ে থাকার কারণে ওই আদমরা সর্বদা নিচু মুখুইয়া চলবা। আমি কখনোই আদমরে সজদা করতে পারবো না। ওই জন্য আজকে সমাজের মানুষ আগে কোরআন হাদিসের কানুন এপ্লাই করো, যুক্তি দিয়া বুঝানোর চাই না রে বাবা। সমাজের মধ্যে কোরআন হাদিসের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করো, উলামায়ে কেরামগণ নিয়ে আলোচনা শুনো, বিচার আচার হইলে উলামায়ে কেরামগণ পাশে রাখো। যদি কোন সময় প্ল্যাটফর্ম থেকে তোমার ক্রস হয়ে যায়, ওই উলামায়ে কেরামরা বলতেছিলাম এই কথা, নবীজি ইনশাআল্লাহ না হওয়ার কারণে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 15 দিন পুরোপুরি হয়ে গেল, এখন পর্যন্ত নবীর কাছে আইন না। এইভাবে আল্লাহর নবীজি ওই সওয়াল করনে ওয়ালা আপনার কাছে শরম পাইতে আসেন। ও মুসলমান, কারণ নবীজি কইছেন আগামী কালকে ভাই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সময় নবীজির চিন্তার মধ্যে দেখিলাইলা, এই সময় এরা বারবার আইতরা আয়া নবীজির জিজ্ঞাসা করতরা, কিতা হইল আমরা সওয়ালের জবাব দিতা না রে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আইন না, আর জিবরাইল আমিনের জবাব লইয়া আইতেছেন না। ওই জন্য আল্লাহ নবীর জবান থেকে কোনো কথা বাইর করতরা না। এইভাবে প্রায় 15 দিন হয়ে গেল। যে সময় 15 দিন পুরোপুরি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেখতে পাইলা। আল্লাহ নবী চিন্তিত অবস্থার মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে কারীমের মধ্যে এক আয়াত নাযিল করে দিল। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন ذلك
কখনোই আপনারা কোনো কর্ম করবা না, আগামীকালকে আমি কইম এই কথা কইয়া রাখবা না, বরং আপনি কইবা আগামীকালকে আমি তোমার জানাইমু ইনশাআল্লাহ। আপনি যে কর্ম আগামীকালকে করবা, যে কথা আগামীকালকে করবা, সেই কথা হওয়ার সাথে সাথে আপনি এই কথা জানাই দিবা আমি আল্লাহর চাহিদার উপরে আমি রাজি, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আগামীকালকে সেই কর্ম আমার চাইতে ইজ্জতের কেউ নাই। ইয়াদ রাখি ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতের হালাক করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছিল। যেই নমরুদ রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি দিছিল, সেই নমরুদ রে মওতের আগে প্রত্যেক মানুষ দিয়া জুতারও বাড়ি আল্লাহ খাবানি লইছে। এর লাগিয়া ইজ্জত পাইয়া মনে করবা না আমি ইজ্জতি, ফলোয়ার্স সকল লইলে মনে করবা না আমার ফলোয়ার্স সকল বেশি। হকের জয় একদিন হবেই হবে, হক কোনো দিন লুকাইয়া থাকে না, একদিন ওইব। এই হকের ব্যাপারে কোনো শক সন্দেহ নাই। আপনি হক মাতিয়ে যান, হক করিয়ে যান, এর মধ্যে বরকত থাকবো, রহমত থাকবো, আল্লাহ তাকিয়া গায়বী সাহায্যের ইমদাদ থাকবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আজ তো আমরা মনে করি না আমিও জেন্টলম্যান, আমার চাইতে জেন্টলম্যান আর কেউ হইতে পারে না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ছোট্ট একটা ঘটনা মনে করি, হঠাৎ মনে হয়ে গেছে, ওটা হইলে আপনার বুঝতেইবা। আজ কিছু একবার ওলামায়ে কেরাম থেকে লইয়া আমি সব মানুষকে মিলে মাতিয়ার আলিম হল, কিছু আলিম হল থেকে লইয়া আপনার কিছু আপনার বুজুর্গ হল থেকে লইয়া, কিছু মুরব্বী হল থেকে লইয়া, কিছু জওয়ান হল থেকে লইয়া, সবর ভিতরে আমি তোর বাপ হয়ে গেছে, আমি তো হা বইটা, আমিও সব করনেওয়ালা, এই বাপ হয়ে গেছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, সেইটা হলো শয়তানের আলামত। আমরা শুনছি দারুল উলুম দেওবন্দ নামে খান মাদ্রাসা এক নামে খান আসেন বাবাজি হল জি, সেই দারুল উলুম দেওবন্দ কত বড় মাদ্রাসা। সেই দারুল উলুম দেওবন্দে বর্তমান ওয়ার্ল্ড লেভেলের মধ্যে গেলে এই ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বরে সেই দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গর ছোট্ট এক ঘটনা হইয়া আমার বয়ান শেষ করে লইয়া আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নিশ্চয় আপনারা শুনছেন দারুল উলুম দেওবন্দের মধ্যে এক বুজুর্গ ছিল যার নাম হইল কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার হাকিমুল ইসলাম হয়তো হাকিমুল ইসলাম কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিল। বর্তমান দারুল উলুম ওয়াকফ দেওবন্দের মুহতামিম সুফিয়ান কাসিমি সাহেবের বাবা হইলা সালিম কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর সালিম কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবা হইলা তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। ওই তৈয়ব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা, কিতাবের মধ্যে পাওয়া যায় বুজুর্গ হলার কথা থেকে শোনা যায় 18 বছর যে সময় হইছে, 18 থেকে 20 বছরের ভিতরে তিনি আলিম হয়ে গেছে। আর তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আলিম হয়ে গেছেন। যে সময় আলিম হয়ে গেছেন এক বড় এক বুজুর্গ থেকে শুনতে পেয়েছি, তখন তার খুব ফিট পর মানুষ ছিল, উসামুটা মানুষ ছিল, তার 20-22 বছরের ভিতরে সেই উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দর মুহতামিম বনে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, সেই কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর বান্দা ওই দারুল উলুম দেওবন্দের মুহতামিম বনে গেল, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, প্রায় 50 বছর পর্যন্ত ওই কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই দারুল উলুম দেওবন্দের মুহতামিম রইলা। কই সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি পীর জুলফিকার সাহেব দামত বরকাতুহুল আলিয়া ফরমান, যে সময় কম পয়সা আল্লাহর বান্দা দারুল উলুম দেওবন্দের মুহতামিম বনে গেল, এলাকার মানুষরা খুব আপনার সম্মান দিতে আছে, এলাকার মানুষরা খুব ইজ্জত দিতে আছে। ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর বান্দা খানকা করান, ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর বান্দা তাফসীরের মধ্যে শোনেন, অন্য জায়গার মধ্যে মানুষের খালি তারা নিয়ে দোয়া করাইতে আছে, জিকির আজকার করাইতে আছে। সম্মানের কোনো কমি নাই মুসলমান। এমন সম্মান শুরু হইল, এমন সম্মান শুরু হয়ে গেল। ওই কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা কল্পনা করতে পারেন নাই এত কম বয়সে আমি একজন দারুল উলুম দেওবন্দের মুহতামিম বনে যাইব, আর মানুষ আমার লাগান সম্মান দিবা, আর মানুষের লাগান ইজ্জত দিবা, মানুষের ওয়াজ নসিহত নিয়ে করাইবা। আজকে মানুষ আমার থেকে হাজার হাজার মানুষ
মানুষ আমার সামনে আইলো মাথা নত করিয়া ফুল আমারে মানুষের নিয়ে দাওয়াত খাওয়ায়, ওয়াজ নসিহত করায়, আল্লাহ বিল্লাহ করায়, আমারে দিয়ে মানুষে বড় বড় দোয়ার কথা হয়। ও মুসলমান, ওই কারি মুহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার পীর ছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই কারি মুহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আমার হুজুর, আমার ভিতরে খুদ পছন্দ হয়ে গেছে, তার মানে আমি আমার বাক্কা বড় মনে করি, আর কম বয়সে দাঁড়লো আমার মহতমিম বলি গেলাম, কম বয়সে মানুষের আমার ইজ্জতের বড় বনি গেছে, যেই দিকে যাই মানুষ খালি সাবাস দে, যেই দিকে যায় মানুষ খালি ইজ্জত করে, আমার লাগি হাজার হাজার মানুষ পাগল, আমার লাগি হাজার হাজার মানুষ ওয়েট করে, আমার ওয়াজের তারিখ লইবার লাগি হাজার হাজার মানুষ অপেক্ষা করে। হযরত আমার ভিতরে এই বেমার হয়ে গেছে, একটা প্রেসক্রিপশন আপনি আমার হইয়া দেখুয়া আমি কি লাগান, আমি আমারে সংশোধন করতাম পারি। মুসলমান, ও মুসলমান, কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা যেই সময় ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই ছোট্ট এইখান সিটি লিখিলা আর কইলা, হযরত আপনি আমার একটা মেডিসিন কইয়া দেন। সঙ্গে সঙ্গে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই সিটির উল্টা পাতার মধ্যে লিখিয়া আর ওই সিটিটা পাঠাই দিলা। ওই সিটির মধ্যে লিখলা, হ কারি মুহাম্মদ তৈয়ব, আমি আশরাফ আলী তোমার হইয়ার ওই দারুল উলুম দেওবন্দের জিম্মাদারি তুমি 2 মাস লাগিয়া ওই অন্য কেউরে সমঝাইয়া তুমি আমি আশরাফ আলীর কানকার মধ্যে তুমি এই যাও, তা না কোন ওই জায়গার মধ্যে খানকা হয়, ওই খানকার মধ্যে তুমি দারুল উলুম দেওবন্ডে অন্যর কাছে বসে দিয়া 2 মাসের ছুটি লইয়াই যাও। এইবার কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দারুল উলুম দেওবন্দ থেকে 2 মাসের ছুটি লইলা আর তান জায়গার মধ্যে অন্য একজনকে বসাইলা আর অন্য একজনকে বসাইয়া আল্লাহর বান্দা ওই তানা বোন চলে গেল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে চলে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দা কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা, হে কারি মুহাম্মদ তৈয়ব, আমি আশরাফ আলী তোমার ডিউটি দিয়ার আমার খানকার মধ্যে হাজার হাজার মানুষ, ওই হাজার হাজার মানুষ এই সময় মসজিদের মধ্যে জমাত নামাজ পড়াবার জন্য ঢুকিবা, তুমি বাইরে খাড়া থাকিও আর বাইরে খাড়া থাকিয়ে মানুষের ওই পায়ের চপ্পল গুলা জুতা গুলা সিধা করিয়া সুন্দর করিয়া তুমি নিজে রাখিও। মুসলমান, আফসোস মুসলমান, দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব দাম কম না বেশি ওয়াজি হল মাথুন না খানি কম না বেশি, কত বেশি, সেই দারুল উলুম দেওবন্দের মুহতামিম মরবাদে কিতাব প্রেসক্রিপশন দিতে ফির সাবে মানুষ যে সময় মানে ডুববা তখন তুমি মানুষের পাও চপ্পল গুণ সিধা করে রাখিও। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে সময় কথা এখানে কইলা আল্লাহর বান্দা আজনবী হিসাবে ফারাসিরা কাপড় নিয়া ও মসজিদের গেটে খাড়া থাকতা, মানুষ যে সময় নামাজের মধ্যে ডুবতা তখন সঙ্গে সঙ্গে তাই সাইডতে গিয়া ও জুতা গুণ তাই সিধা করে রাখার চেষ্টা করতা। একবার কইলে ভাই সুবহানাল্লাহ। আমার দুস্থ আমার বল কয়েকদিন যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেখতে পাইলা কারি মুহাম্মদ তৈয়বর দিল সাফ হয়ে গেছে, দিলতে গিয়া এই যে আমিত্বর ভাব যেখান ছিল সেইখান গেছে গিয়া সঙ্গে সঙ্গে কইলা, ও কারি মুহাম্মদ তৈয়ব, আর লাগতো না, আমি তোমার আশরাফ আলী হইয়া যাও, তুমি এখন দারুল উলুম দেওবন্দের খিদমত গিয়া করো, আল্লাহ তোমারে সর্বদা সাহায্য করবা। কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আইস তো আমরা ভুল নাই, আমরা দুধে বাপে বালা হরি দুয়া একবারে পুরা পরিষ্কার বুঝা যায়, মানে আবে হায়াতুর মানে যেগুন ফাইতা মারি হবো কিয়ামতের ময়দানে অগুন্তি মনে হয় বালা করে দুই আমরা দুনিয়ার মধ্যে দিলে শুন। যাই হোক, আমি আয়াত করিমা তিলাওয়াত করলাম, এই আয়াত করিমার আর তরজমা করতে পারছি না, সময় মানছে না, এর লাগে এমন জায়গার মধ্যে শেষ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে ছোট হয়ে রইবার তৌফিক দান করুক, আর সমাজের মধ্যে এলাকার মধ্যে প্রত্যেক ছোট বড়র লাগিয়া ইনসাফ আর জিন্দেগি কায়েম করবার তৌফিক আল্লাহ দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সোয়াগনটা মাতিলাম, একটা বসে কোনো আরাম পাইছি না মাইকো,
কিতা সেটিং করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।